অ্যাপ্লিকেশন করার পর সেই প্রতিষ্ঠানের এইচওডি আপনাকে কি প্রদান করবে? বোনাফাইড সার্টিফিকেট। চলুন আজকে আমরা জেনে নেব বোনাফাইড সার্টিফিকেট কি। ওকে, এক নাম্বার দেখে নেব বোনাফাইড সার্টিফিকেট কি। অ্যাকচুয়ালি এই বোনাফাইড সার্টিফিকেট হচ্ছে একটা অফিসিয়াল প্রমাণপত্র। কিসের অফিসিয়াল প্রমাণপত্র? না কোনো একটা ব্যক্তি সত্যিকারে কোনো একটা প্রতিষ্ঠান, সে স্কুল হতে পারে, কলেজ হতে পারে, বিশ্ববিদ্যালয় হতে পারে, সেখানকার কি ছাত্র কি ছাত্রী কিংবা কোনো ব্যক্তি কোনো একটা প্রতিষ্ঠানের যে মেম্বার ছিল সেটার প্রমাণপত্র। ওকে, এবার চলুন আমরা দেখে নেব এই বোনাফাইড যে তথ্যটা, যে সার্টিফিকেটটা আছে সেখানে কি কি তথ্য থাকে। না সেখানে কি থাকবে? এক, ছাত্র বা ছাত্রী বা ব্যক্তির নাম থাকবে। 2 নাম্বার কি থাকবে? তার বাবা বা মায়ের নাম থাকবে। 3 নাম্বার কি থাকবে? তার ক্লাস বা সে কি কোর্স করছে সেই ক্লাস বা কোর্সের উল্লেখ থাকবে। তারপর কি থাকবে? তার রোল নাম্বার কিংবা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে। তারপর কি থাকবে? প্রতিষ্ঠানের নাম, অর্থাৎ স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের নাম থাকবে। তারপর কি থাকবে? সে কোন সময়ে ওই স্কুল বা কলেজ বা বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানে কর্মরত ছিল বা সংযুক্ত ছিল সেই টাইম পিরিয়ডটা কিন্তু উল্লেখ থাকবে। আর কি থাকবে? হেডমাস্টার বা হেডমিস্ট্রেস বা টিআইসি কিংবা প্রিন্সিপাল, অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের এইচওডির কিন্তু সই থাকবে এবং সিল থাকবে। ওকে, এবার চলুন আমরা জেনে নেব এই যে বোনাফাইড যে সার্টিফিকেটটা কেন দরকার হয়। ওকে, না এগুলো বিভিন্ন কাজে দরকার হয়। 1 নাম্বার কি? কোনো স্কলারশিপে আবেদন করতে গেলে দরকার হয়। 2 নাম্বার কি? স্টুডেন্ট বাস বা ট্রেনে যদি কনসেশন পেতে যায় তার জন্য দরকার হয়। 3 নাম্বার কি? ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য দরকার হয়। 4 নাম্বার কি? পাসপোর্ট বা অন্যান্য সরকারি কাজে দরকার হয়। 5 নাম্বার কি? চাকরি সংক্রান্ত বিষয়, যেমন চাকরির ফর্ম ফিল আপ কিংবা ইন্টারভিউ ভেরিফিকেশন ইত্যাদি কাজে কিন্তু এই সার্টিফিকেটটা খুবই প্রয়োজন হয়ে পড়ে। ওকে, এবার চলুন আমরা জেনে নেব এই সার্টিফিকেটটা কে প্রদান করবে, অর্থাৎ কে ইস্যু করবে। না যে কোনো প্রতিষ্ঠান যে এইচওডি অর্থাৎ হেড অফ ডিপার্টমেন্ট, সে হতে পারে হেডমাস্টার, সে হতে পারে হেডমিস্ট্রেস, সে হতে পারে টিআইসি মানে টিচার ইনচার্জ কিংবা প্রিন্সিপাল হতে পারে কিংবা সিইও হতে পারে। যে হেড থাকবে সে কিন্তু এই সার্টিফিকেটটা আমাদেরকে প্রদান করবে, সে সই করবে এবং অবশ্যই সিল থাকবে। এবার আমরা দেখে নেব আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন বোনাফাইড সার্টিফিকেটটা পাওয়ার জন্য। ওকে, দেখুন প্রথমে আপনাকে লিখতে হবে টু দ্য হেডমাস্টার বা হেডমিস্ট্রেস বা প্রিন্সিপাল বা টিআইসি। ওকে, তারপরে আপনি আপনার স্কুল, কলেজ কিংবা আপনি যে প্রতিষ্ঠানে কাজ করেন তার নাম দিয়ে দিবেন। ওকে, তারপরে অ্যাড্রেস দিবেন। ওকে, তারপর আপনি ডেট লিখবেন। ওকে, তারপর আপনি কি লিখবেন? সাবজেক্টে কি লিখবেন? অ্যাপ্লিকেশন ফর বোনাফাইড সার্টিফিকেট। ওকে, তারপরে ফরম্যাটটা কি লিখবেন? রেসপেক্টেড স্যার বা ম্যাডাম, আই বেগ টু স্টেট দ্যাট আই অ্যাম এ স্টুডেন্ট অফ ক্লাস, আপনার ক্লাস উল্লেখ করবেন। ঠিক আছে, কেউ যদি কোনো প্রতিষ্ঠানে কাজ করেন সেই প্রতিষ্ঠানের নাম উল্লেখ করবেন। ঠিক আছে, ইন ইয়োর ইনস্টিটিউশন মাই রোল নাম্বার ইজ এত, রোল নাম্বারটা আপনি উল্লেখ করে দেবেন। ঠিক আছে, এবার চলুন তারপর আপনাকে কি লিখতে হবে? আই নিড এ বোনাফাইড সার্টিফিকেট ফর, এরপরে ফরের জায়গায় কারণ উল্লেখ করতে হবে, মেনশন ইওর কারণ ক্লিয়ারলি, অর্থাৎ আপনি কি কারণে চাইছেন। সেটা হতে পারে ইন্টারভিউ ভেরিফিকেশন হতে পারে, ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য হতে পারে কিংবা রেলওয়ে কনসেশনের জন্য হতে পারে কিংবা স্কলারশিপ, যে কারণের জন্য আপনি চাইবেন সেই কারণটা কিন্তু এখানে খুব সুন্দর করে উল্লেখ করে দেবেন। এবার চলুন তারপর লিখবেন কি? দেয়ারফর আই রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি ইস্যু মি এ বোনাফাইড সার্টিফিকেট অ্যাট এ আর্লিয়েস্ট। ওকে, তারপর আপনি করবেন থ্যাঙ্কিং ইউ ইয়ার্স অবিডিয়েন্ট, আপনার নাম, আপনার ক্লাস, আপনার রোল, আপনার কন্ট্যাক্ট নাম্বার দিবেন। অবশ্যই যখন আপনি অ্যাপ্লিকেশনটা করবেন 4টে জিনিস কিন্তু আপনাকে দিতেই হবে। এক হচ্ছে রিজন, অর্থাৎ আপনি কি কারণে চাইছেন। 2 নাম্বার কি? ডেটটা অবশ্যই দিতে হবে। 3 নাম্বার আপনার ফোন নাম্বার প্রয়োজন পড়তে পারে। আর 4 নাম্বার আপনার পার্সোনাল ডিটেলস, অর্থাৎ আপনার নাম, আপনার রোল নাম্বার, আপনি কোন সময়ে সেখানে ছিলেন, এই উল্লেখগুলো কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। ওকে, এবার চলুন আমরা দেখে নেব আপনি অ্যাপ্লিকেশন করার পর সেই প্রতিষ্ঠানের এইচওডি আপনাকে কি প্রদান করবে। বোনাফাইড সার্টিফিকেট, দিস ইজ টু সার্টিফাই দ্যাট মিস্টার বা মিসেস, এখানে আপনার নাম থাকবে। ওকে, সন বা ডটার অফ, এখানে আপনার বাবা কিংবা মায়ের নাম থাকবে। ওকে, ইজ এ বোনাফাইড স্টুডেন্ট অফ আওয়ার ইনস্টিটিউশন, হি বা সি ইজ
কারেন্টলি স্টাডিং ইন ক্লাস, এখানে আমরা ক্লাস কিন্তু উল্লেখ থাকবে। ওকে, হি বা সি হ্যাজ বিন স্টাডিং ইন দিস ইনস্টিটিউশন সিন, আপনি কোন পিরিয়ডে বা কোন সময়ে সেখানে ছিলেন সেটা কিন্তু উল্লেখ থাকবে। ওকে, হিজ বা হার কন্ডাক্ট ইজ গুড, দিস সার্টিফিকেট ইজ ইস্যুড ফর দ্য পারপাস অফ, এখানে কিন্তু কারণ উল্লেখ থাকবে, আপনাকে কি কারণে সেই সার্টিফিকেটটা দেওয়া হচ্ছে। ওকে, তারপরে ডেট উল্লেখ থাকবে, তারপরে প্লেস উল্লেখ থাকবে, এবং অবশ্যই এইচওডির কিন্তু সিগনেচার থাকবে এবং সিল থাকবে। এটা আপনারা সঙ্গে পেয়ে যাবেন। তারপর এটা নিয়ে আপনাদের যার যে প্রয়োজনে আপনারা অ্যাপ্লিকেশন করেছেন সেখানে এটা নিয়ে গিয়ে দেখালেই কিন্তু হয়ে যাবে। আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন, এবং অবশ্যই আপনারা এই ভিডিওটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ।